আমাদের আপনার ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেটের এমপি হবে, আল্লাহ কবুল করেন। তো যাই হোক, আপনার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক একটু মধুর, এই জন্য একটু হাসাহাসি করলাম। আপনারা আবার দোয়া করেন, অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। না আপনার ভাইয়ের থেকে 2 মিনিট চেয়ে নিচ্ছি। দ্বিতীয় আরেকটা বিষয় দিছে আমারে, যে নির্বাচনের শরীয়ী পদ্ধতি কি। আমি শুধু একটু বলছি, আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হযরত গণতন্ত্র, এই তো বিষয়টা। আচ্ছা একটু মন দিয়ে শোনেন 2 মিনিট। আচ্ছা, গণতন্ত্র এই বিষয়টা কি? 1863-তে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর, জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে, অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে, জনগণের আইন চলবে, এটাই গণতন্ত্র। সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ, আর তারা আইন করবে। আর আমরা বলি রাষ্ট্র, এটার মালিক হলো আল্লাহ। অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, জোরে বলি, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা প্রথম কথা। তাহলে গণতন্ত্র এটা তারা বললো, এটা হলো একটা বিষয়। আমাদের কথা হলো সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে যে কথাটা আছে, একদম সূরা বানী ইসরাঈলের সর্বশেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক। আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। বলেন আল্লাহর রাজত্বে কি নাই? শরীক নাই। দেশের রাজত্ব কার? এই আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। এটা ইসলামী আকীদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা। এটা গণতন্ত্র, এটা মালিক হবে না। এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসীদের আকীদা। আচ্ছা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহই বিধানদাতা, আল্লাহই বিধান করবে। কথা সঠিক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো, ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান, এই বিধানকে মানতে হবে। এই বিধান না মানার কোনো সুযোগ নাই। ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না, কোনো ওলামায়ে কেরাম না। এটা হলো দ্বিতীয় কথা। এবার মূল কথাটা শোনেন। তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না, তো কি করব? এখন ওলামায়ে কেরামের মধ্যে 2 দল। এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায়, ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক, মানুষকে বাধ্য করা হচ্ছে। এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে, মানুষকে বাধ্য করা হচ্ছে। বাধ্য করার কারণে ওলামায়ে কেরাম আজিমত এবং রুখসতের মাসালার মধ্যে রুখসতটা গ্রহণ করে ওলামায়ে কেরাম চিন্তা করলেন, যদি ওলামায়ে কেরাম দায়িত্ব না নেয়, নাস্তিকদের হাতে দেশ চলে যাবে। ওলামায়ে কেরাম যদি দায়িত্বে না আসে, তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে। তখন ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেন, সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ করা আবশ্যক। এটা এক দলের অভিমত। আরেক দল বলেন জায়েজ। একদল বলছে আবশ্যক, আরেক দল বলছে এটা জায়েজ। এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিক্যবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। আমি জানতে চাই, আমাদের আবরার ভাই এখানে আছে, আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ম? আমাদের আবরার ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেটের এমপি হবে, আল্লাহ কবুল করেন। তো যাই হোক, আবরার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক একটু মধুর, এই জন্য একটু হাসাহাসি করলাম। আপনারা আবার দোয়া করেন, অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। না এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে, করার পর এখানে মনে রাখতে হবে 4টা কথা। বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি নির্বাচন, উকিল নির্বাচন, আমানত। এই 4টা কথা। এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো 1 নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন, এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে। এটা হলো 1 নম্বর কথা। তো এই যে 2 নম্বর কথা, সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা। যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশও পাবে। এবার বুঝেন,
একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি। একজন তাকওয়াবান মানুষ, তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি, আর একজন খারাপ মানুষ, তাকেও নির্বাচন করতে পারি। এই আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা, খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা। খারাপ কাজে যদি সুপারিশ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। তাহলে 1 নাম্বার সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি। 2 নাম্বার আমি সুপারিশ করতেছি। 3 নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি, প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে। আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে, আমাদের প্রতিনিধিত্ব করবে। 4 নাম্বার আমানত, এটা একটা আমানত। প্রিয় ভাইয়েরা, এই আমানত যেন অপাত্রে না পড়ে। আর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন 3টা: সাক্ষ্য, সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। এই 3 ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে। আমি আপনি আগামীতে এই 3টি বিষয় মাথা রাখবো, যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে, আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে, আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। আল্লাহ, আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাইয়ারা, এই 3টা কথা আরো প্রত্যেকে 10 জনকে জানায় দিবেন, যে আগামীতে 3টা কথা মাথায় রাখবা। আমি যার পক্ষে সুপারিশ করব, আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয়। এই কথাটা পরিবারেও আলোচনা করবেন, সারা দেশে আলোচনা করবেন, আরো 10 জনকে জানায় দিবেন, শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, এটা ভালোর পক্ষে দিতে হবে। শোনো তুমি সুপারিশ করতেছ, ভালোর পক্ষে সুপারিশ করতে হবে। শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছ, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছ, সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন 3টা, আর তাফসীরের কিতাব ঘাটাঘাটি করলে পাবেন 4টা: সাক্ষ্য, সুপারিশ, উকিল নিযুক্ত করা আর হলো আমানত। এই 4টি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি, ওলামায়ে কেরামের পরামর্শে যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকে এইখানে যারা আছেন এই 4টা ক্ষেত্রে আমরা খেয়ানত করব না, হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ সকলে? আসসালামু আলাইকুম।